মতো স্মার্ট ক্যারেক্টার একটা ওয়ার্ল্ডে আটকে গেল, যেখানে অ্যানশিয়ান গড, অদ্ভুত সব রিচুয়াল এবং টুইস্টেড সুপার ন্যাচারাল পাওয়ার আছে। এগুলোতেই সেখানে সবকিছু রোল হয়। বলছিলাম লর্ড অফ দি মিস্ট্রিজ এর কথা। এই সামারে এটা অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে। এটা একটা খুবই পপুলার চাইনিজ ওয়েব নোভেল, অর্থাৎ ডংহুয়ে। ডংহুয়ে মানে হলো চাইনিজ অ্যানিমেশন। জাপানিজ অ্যানিমেশনকে বলা হয় অ্যানিমে, তেমন ভাবে চাইনিজ অ্যানিমেশনকে বলা হয় ডংহুয়ে। পুরো অ্যানিমে কমিউনিটিতে এটা একটা তোলপাড় শুরু করে দেওয়ার মতো হবে। এটার স্টোরি লাইন, প্লট, ক্যারেক্টার এবং থিমটাই এমন। একটু পরে এটা নিয়ে একটা স্পয়লার ফ্রি রিভিউ পাবে। লর্ড অফ দি মিস্ট্রিজ ডংহুইতে লিখেছে কাটেল ফিশ দ্যাট লাভস ডাইভিং। এটা একটা ওয়েব নোভেল অথরের নাম। তার আসল নাম হলো ইয়ান ইয়ে, আর এটাকে অ্যানিমেট করবে BC মে পিকচার হোয়াটএভার। প্রথম সিজনে হবে 13টা এপিসোড, সাথে 2টা স্পেশাল এপিসোডও আসবে। আপাতত কথা আছে অ্যাটলিস্ট 5টা সিজনের অ্যাডাপ্টেশনের। দেখা যাক কি হয়। আর হ্যাঁ, সাধারণত একটা এপিসোড 20 থেকে 25 মিনিটের হয়ে থাকে। এটার এক একটা এপিসোড হবে 30 মিনিটের মতো, ইনক্লুডিং ওপেনিং অ্যান্ড এন্ডিং। লর্ড অফ দি মিস্ট্রিজ এর মধ্যে টোটাল 1432টা চ্যাপ্টার এবং 8টা ভলিউম আছে। এখানে তোমরা ডার্ক ফ্যান্টাসি, কসমিক হরর, ডিটেকটিভ এলিমেন্ট, সাইকোলজিক্যাল থ্রিলার এবং জাস্ট লাইক ইটস নেম মিস্ট্রি পাবে। নামেও মিস্ট্রি, কাজেও মিস্ট্রি। প্লট এবং স্টোরি, পুরো স্টোরি শুরু হয় ক্লেইন মোরেটি নামে এক ইউনিভার্সিটি স্টুডেন্টকে কেন্দ্র করে। তার ড্রিম ছিল প্রফেসর হওয়া, কিন্তু সে একদিন নিজেকে গুলি করে সুইসাইড করে ফেলে। তোমরা অবাক হবে যখন তোমরা জানতে পারবে জো মিনরে নামে অন্য আরেকটা লোক প্লেনের বডিতে রিনকার্নেট বা মাইগ্রেট হবে। কেন এবং কিভাবে সেটা বললে তো স্পয়লারই হয়ে গেল, না হলে বলেই দিতাম। এই ওয়েব নোভেলটি শুরু থেকে তোমাদের একের পর এক মিস্ট্রি প্রোভাইড করবে, যেটা আমার মতো ডার্ক ফ্যান্টাসি এবং মিস্ট্রি লাভারদের জন্য পারফেক্ট। এছাড়াও এখানে ক্রেজি লেভেলের ফোরশ্যাডোইং থাকবে। তোমার মাথা ঘুরে যাবে যখন তুমি দেখতে পাবে এক একটা প্লট আরেকটার সাথে কেমনে হিট করতেছে। ক্লেইন মরেটির বডিতে এখন জয় মিনরের মাইন্ড কনসিয়াসনেস, এমনকি মেমোরিজও আছে। জয় মিনরে না জো মিনরে, খুব সম্ভবত জো মিনরে হবে। জো খুব ভালো করে বুঝে যায় ক্লেইন আসলে কে ছিল, তার ব্যাক স্টোরি, তার ফ্যামিলির ব্যাক স্টোরি, মরার আগে সে কখন কি করেছে, সবকিছু। এখানে তোমাদের বলে রাখি জয় মিনরে কিন্তু খুবই স্মার্ট এবং ট্যালেন্টেড ক্যারেক্টার। এর মধ্যে তোমরা শার্লক হোমসের একটা ভাইব পাবে। শার্লক হোমস যারা পড়েছো তারা জানো জো অল্প সময়ে এই নতুন দুনিয়া, ক্লেইনের এনভায়রনমেন্ট সবকিছুকে খুব সহজেই ফিগার আউট করে ফেলে। সেও আমার এবং তোমার মতো অনেক রিইনকার্নেশন টাইপের ওয়েব নোভেল পড়তো। ট্রু ওটাকু, গ্র্যাজুয়েট ওটাকু। যাই হোক, জো এখন ক্লেইন মোরেটি, এজন্য আমরা তাকে ক্লেইন নামে ডাকবো। বুঝতে পারছো, হি ইজ দ্য মেইন ক্যারেক্টার, একজন মাস্টার মাইন্ড হিরো, খুবই ইন্টেলিজেন্ট এবং ক্লেভার, যার থট প্রসেসটাই ডিটেকটিভ টাইপের। তার অবজারভেশন অ্যানালাইসিস তোমার অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, এটাতে তোমরা একটা রিয়েল ভাইব পাবা। ক্লেইনকে কিভাবে সে স্যাক্রিফাইস করতেছে, একটা নতুন ওয়ার্ল্ডে তার যে লোনলিনেস বা ধরো আইসোলেট, সেটাকে সে কিভাবে ডিল করছে, এটা একদম রিয়েলিস্টিক এক্সপেরিয়েন্স দিবে। শুধুমাত্র এই জিনিসটার জন্য হলেও তোমাদেরকে এই ওয়েব নোভেল বা অ্যানিমেটা দেখা উচিত। রাইটার তাকে খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। ক্লেনকে দেখে তোমার একজন অর্ডিনারি সহজ সরল ছেলে মনে হবে, অনেকটা আমার মতো। কিন্তু সে যখন সিরিয়াস, তখন তোমরা তার একটা আলাদা পার্সোনালিটি দেখতে পাবে, অনেকটা কিরা বা লালুসের মতো। ক্লেনের কাছে একটা সিক্রেট পাওয়ারও আছে, যার নাম হলো গ্রেট ফগ। এটাকে একটা স্পেস বা ডাইমেনশন বলতে পারো, যার পুরো কন্ট্রোল ক্লেনের হাতে। এই স্পেস বা ডাইমেনশনে সে নিজে তো একা থাকতে পারবেই, এমনকি সে যাকে ইচ্ছা যা ইচ্ছা সেটাও রাখতে পারবে। এই ডাইমেনশনে সে একটা ক্লাব তৈরি করে, তার সাথে থাকে বিভিন্ন পাওয়ারফুল ক্যারেক্টার। তাদের আবার আলাদা আলাদা পাওয়ার, গোলস বা অবজেক্টিভ আছে। যাই হোক, প্লেনের ক্লাবের নাম হলো ফুলস ক্যারট ক্লাব। পুরো স্টোরিতে এই ক্লাবের অনেক ইম্প্যাক্ট থাকবে। এটাই পুরো স্টোরি লাইনকে আরো ইন্টারেস্টিং বানিয়ে দেয়। এদের কাজকর্ম দেখে তোমরা বুঝতে পারবে মিস্ট্রি কি, কত উপকার। পাওয়ার সিস্টেম, এই ওয়েব নোভেলের পাওয়ার সিস্টেমটাও এপিক। মূল পাওয়ার সোর্স হলো পাত। পুরো স্টোরিতে মোট 22টা পাত আছে, এক একটি পাত এক এক রকমের। এমনকি এদের আলাদা আলাদা অ্যাবিলিটি এবং লেভেলও থাকে। যেমন ধরো সান পাত, মাস্টারি অফ লাইট, এটা দিয়ে তুমি পিউরিফিকেশন এবং হিলিং ম্যাজিক ইউজ করতে পারবে। তারপর ধরো ডেথ পাত, এখানে পাবে ডেথ কন্ট্রোল, সোল ম্যানিপুলেশন এবং কন্ট্রোল অফ ডার্কনেস। এখানে আরো খুঁটিনাটি বিষয় আছে। এখানে তোমরা বিভিন্ন রিচুয়ালও দেখতে পাবে, সবই
ডার্ক ফ্যান্টাসি টাইপের। আই নো সবই তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সবাই এই ওয়েব নোভেলটা পড়ো অথবা অ্যানিমে আসলে সেটা দেখো, তাহলে সবকিছু অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওতে ভালো রেসপন্স আসলে আমি এই অ্যানিমে নিয়ে আরো ভিডিও আনবো। এখানে তোমরা বিভিন্ন রিচুয়ালও দেখতে পাবে। ট্রাস্ট মি, ইটস ওয়ার্থ ওয়াচিং। স্টোরি না জানলে পাওয়ার সিস্টেম নিয়ে আমি যতই বকবক করি কিছুই বুঝবে না। ওয়ার্ল্ড বিল্ডিং, এটার ওয়ার্ল্ড বিল্ডিংটাও খুবই কমপ্লেক্স। আমি নিজেও খাতা কলম নিয়ে বসছিলাম জাস্ট রিসার্চ করার জন্য। জানি ভিউ আসবে না, তারপরে এই মাস্টারপিসটা যদি দুইজনও দেখে তারাও আমার ফ্যান হয়ে যাবে। ইয়েস, দে উইল বিকাম মাই ফ্যান। তোমরা যারা হান্টার এক্স হান্টার, মুশোকু টেন্সে, অ্যাটাক অন টাইটান দেখেছো তারা এটার ওয়ার্ল্ড বিল্ডিং খুব ভালো করে বুঝতে পারবে। সহজ ভাষায় এই অ্যানিমের মধ্যে তোমরা একটা মিক্স ওয়ার্ল্ড বিল্ডিং পাবে, যেখানে অলমোস্ট সবকিছুই আছে। সিক্রেট অর্গানাইজেশন থেকে শুরু করে স্পিরিচুয়ালিটি, ম্যাজিক এবং বিভিন্ন কালচারের রেফারেন্স পাবে। যাই হোক, স্পয়লারের জন্য অনেক কিছু এড়িয়ে গেলাম। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি